হাও মেসাইও না মেসাইও না। কেন দেখতে গেলে কি সমস্যা? ওনার দেখে কি তাকানো নিষেধ নাকি? ভাই তোর উপরে কি? উপরে তাই কি দাওস তুই? ভাই আমি তো কোনো অপরাধ করি না, আমি শুধু উপরে তাকিয়েছিলাম। ম্যাডাম যেখানে খাড়ায় থাকবো, ম্যাডাম যেদিক দিয়ে হাতটা যাইবো, তোর চোখ থাকবে নিচে, বুঝছস? ম্যাডাম ওই কাপড় যখন বেদবি করছে, পুরো বেদবি করছে, মাপসা পাতরা মাপসা। আই আরে থামেন, কি করছেন আপনি? ও কিছুই করেন, আমি ওর সাথে কথা বলতে আসছি। শুনলাম তুমি নাকি আত্মহত্যা করতে চাও। এত সুন্দর জীবন রেখে কেউ আত্মহত্যা করতে চায়? জীবন নিয়ে হতাশা হওয়া যাবে না। তোমার আমাকে দেখে কি মনে হয় আমি খুব সুখী মানুষ? আমার কোনো কিছু অভাব নেই, কিন্তু দেখো এই ছোটবেলা থেকে আমি খোড়া। হার না মেনে লড়াই করো, জীবনটাকে এত সহজে ছেড়ে দিও না। কাজ করো, কাজ করার সময় সাবধানে কাজ করবে। সাহেবের মাইয়া বাগানে তোমার লাগে এতক্ষণ কথা কইছি, এই খবর যদি সাহেব জানে একেবারে খবর আছে। ভাই আমি তো কোনো কিছু করিনি, আমি তো কোনোকে আসতে বলিনি, উনি এসে আমার সাথে কথা বলছেন। তোমার ভাগ্যটা না জন্মের ভালো, বুঝছো? আর একটু দেওয়া যাবে? খাবার যা আছে তাই। না, অনেক ক্ষুধা লাগছে, আর একটু দিলে ভালো হতো। বেশি খিদে লাগলে বেশি করে পানি খান, রাইতে পাইবেন। জন ভাই, ওনাকে আর একটু খাবার দিন। আচ্ছা যান, প্লেট দিন। তোমার ভাগ্যটা না বুঝছো জন্মের ভালো। কেন? আর মোরা এতদিন কাম করি, কোনোদিন খাওয়ান চাওয়ানোর সাহসই পাই নাই। আর তুই চাইলে আর ম্যাডাম কইলো দিয়ে দিল। রূপা মা আসবো? হ্যাঁ বাবা আসো। শোন, তোকে দেখতে কালকে যে ছেলের আসার কথা ছিল ওরা আসতে পারবে না। বুঝতে পেরেছি, আমি যে খোড়া, ওরাও হয়তো জানতে পেরেছে, তাই আর আসবে না। আমি থাকতে তো কিসের চিন্তা? আমি আর চিন্তা করি না বাবা, আমি ধরে নিয়েছি আমার ভাগ্য খারাপ। কেমন আছো? জি ভালো। তোমার কাছে একটা গোপন কথা বলতে আসছি। গোপন কথা? কি গোপন কথা ম্যাডাম? আমাকে সাইকেলে করে পুরো গ্রামটা ঘুরে দেখাতে পারবে? না না ম্যাডাম, দেখেন আমি আপনাদের বাড়ির কাজের লোক, আপনার বাবা দয়া করে আপনাদের বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন, এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এখন আমি যদি আপনার সাথে সাইকেলে ঘুরি, লোকে কি বলবে, বা গ্রামবাসীর কেউ যদি জানতে পারে, আমাকে আস্থা রাখবে না। আচ্ছা তাহলে রাতে? ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বলছেন। আও কি সুন্দর জোছানা রাত, আগে জানলে আমি রোজ রাতে ঘুরতে বের হতাম। কার সাথে ঘুরতে আসছেন? আপনার কেউ ছিল নাকি? না, তোমার মতো সেরকম কেউ ছিল না বলেই তো বের হওয়া হয়নি। কি ব্যাপার, থামলে কেন? একটু দাঁড়ান, একটা মজার ব্যাপার আছে। এটা কি? খেজুরের রস, এই খেজুরের রসটা ট্রাই করো। ম্যাডাম কেমন লাগছে আপনার? ভালোই লাগছে, আমি এরকম এক্সপিরিয়েন্স প্রথমবার নিচ্ছি। কিন্তু ম্যাডাম আমাদের তো সময় হয়ে গেছে, রাত আর বেশি নেই, আমাদেরকে এখনই যাওয়া উচিত। আচ্ছা কালকে আবার নিয়ে আসবে তো? আচ্ছা ঠিক আছে, কালকে আবার নিয়ে আসবো, কিন্তু আমাদের এখন যাওয়া উচিত। চলো তাহলে। তুমি সময় মতো না আসলে আমি তো মরেই যেতাম। ম্যাডাম আপনি কাজ বন্ধ করো, চলো আমার সঙ্গে। এখন তো দিন, এখন যদি যাই আপনার বাবা যদি জানতে পারে? সমস্যা নেই, আমি তোমার কথা বাবাকে বলেছি। আর তুমি আমার বাবার যে উপকার করছো, বাবা তো তোমার উপর অনেক খুশি। বাবাকে আমি বলেছি তোমার সঙ্গে আমি সাইকেলে করে ঘুরবো। আমার কেন যেন মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে এসেছে। থাকতে তোকে
ভালো কোনো পাত্রের হাতে তুলে দিয়ে যেতে পারলাম না। আমি যদি এমন একটা ছেলে খুঁজে পেতাম যে ছেলে সারা জীবন তোকে হাসি খুশি রাখবে, ভালো রাখবে। আমি যদি গরিব কোনো ছেলেকে পছন্দ করি তাহলে কি তুমি ওর সাথে আমি বিয়ে দিবে? যদি ভালো মনের মানুষ হয়, তোকে ভালো রাখতে পারে, আমি অবশ্যই মেনে নেব। আমার এরকম একজন আছে। কে? তুই কার কথা বলছিস? বাবা মহসিন। হ্যাঁ, ছেলেটা ভালো। ম্যানেজার কাকা, সাহেব আপনারে ডাকে। মহসিন ভাইয়ের সঙ্গে নিয়ে এখানে যাইতে কইছে। খুব ভালো ছেলে, ও আমার একমাত্র মেয়ে। আমার মেয়ে রূপা যদি তোমাকে বিয়ে করতে চায়, তুমিও যদি রাজি থাকি, তোমার কোনো আপত্তি আছে? রাজি। বলো, আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? ম্যাডামকে আমি বিয়ে করবো, এখানে আমার আপত্তি অনুপত্তির কি আছে? এটা তো আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। সত্যি তুমি রাজি? বিয়ের আয়োজন কর, এমন আয়োজন করবি সারা জীবন গ্রামের মানুষ যেন মনে রাখে। আমার এখনো বিশ্বাস হইতেছে না যে আমি আপনাকে বিয়ে করছি, আপনি আমার বউ। বউকে কেউ আপনি করে বলে নাকি? আল্লাহ, কি আনরোমান্টিক ছেলেকে আমি বিয়ে করলাম। না না না, রোমান্টিক আছি আসলে। ওই প্রথম প্রথম বিয়ে করছি তো, তাই এরকম হইতেছে। ভাই, মা কেমন আছে? মা ভালো নাই রে। ডাক্তার বলছে মার অপারেশন দিলে তাড়াতাড়ি না হয়, তাই বলে আর বাঁচবে না। চিন্তা করতেছো চলে গিয়ে? হ্যাঁ, আমার মার চিকিৎসা হইব। এতদিন কইছিলি বাবা? টাকা লেগে গেছিলাম মা, আমার মার আর কষ্ট করা লাগবে না। এই দেখো মা, এই যে মা, অনেক টাকা আছে। এত টাকা কই পাইলি মহসিন? পাক্কাটা জানোয়ারের বাচ্চা। রাস্তা থেকে তুলে এসে বাড়িতে কাম দিছে, শুধু কাম নাই, আমি তো মায়ের সাথে তার বিয়ে দিছি। ও এত কিছু পায়, সামনে একটা ঘরে পালাই গেল। মানুষ যেন খুব কষ্টের রে রহমান। রহমান, আমার রূপার কি হবে? শালা দিন খারাম, তুই এই বাড়ি থেকে চুরি করছস, পালাইছস, আমার এই বাড়িতে পালাইছস। আই আরে মার মার, ইচ্ছা মতো। বাবা, ওদের থামতে বলো। আই থাম। ও নিজের ইচ্ছায় যখন আসছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। বাবাকে জিজ্ঞেস করো আমাদের সাথে বেইমানি কেন করলো। হ্যাঁ বল, কেন বেইমানি করছিস? কেন বেইমানি করছিস? আমার সবাই তোর বিশ্বাস করছিলাম, সাহেব তোর বিশ্বাস করছিল। বল। আমার মতো খোড়া মেয়ের সঙ্গে সংসার করতে চাও না, তাই নিজের স্বার্থ লুটে নিয়ে পালিয়ে গেছো, তাই না? আমি ইচ্ছা করে চুরি করি, আমি বাধ্য হয়ে চুরি করেছি। আমার মা বেশ কয়েক মাস যাবত অসুস্থ। আমি সবাইকে মিথ্যে বলেছিলাম যে আমার কেউ নেই। আমার মা, ছোট একটা ভাই আছে। আমার মার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। ভেবেছিলাম হয়তো সবকিছু ভুলে যাব, সবকিছু ভুলে হয়তো ঠিক হয়ে যাব। বারবার মায়ের কথা মনে পড়তো, মার চিকিৎসার কথা মনে পড়তো। বাসরাতে যখন একসাথে এতগুলো টাকার গহনা দেখি, আর নিজেকে সামলাতে পারিনি। আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, বললে আমার ক্ষমা করে দিই। বিশ্বাস করেন সাহেব, আমার মনে এখন আর কোনো আফসোস নাই। সবথেকে সুখী মানুষ, কারণ আমি আমার মার চিকিৎসা করতে পেরেছি। আপনি আমার যেই শাস্তি দিলেন, আমি তাই মাথা পেতে নিব। তাহলে কি ওরে পুলিশে ধরাই দিব? রূপা, তুই বল কি করবো? বাবা, আমি ওকে মাফ করে দিতে চাই। ওর যেহেতু নিজে থেকে অনুশোচনা হয়েছে, তুমি ওকে মাফ করে দাও। আমি তোর মুখে এই কথাই শুনতে চাইছি। চল।